বন্ধুরা, সন্ধ্যাবেলায় আজকে আপনাদের সাথে একটু গল্প করতে চলে এসেছি। আপনাদের মধ্যে অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে পরীর যেরকম শরীরটা খারাপ, তারপরে পরী সারাক্ষণ কী করে বাড়িতে, মানে এইসবগুলো আপনারা জিজ্ঞেস করেছেন। পরী তো সারাদিন খেলনা নিয়ে খেলে, পড়াশোনাটা খুব একটা করছে না, কারণ ওকে এখন সেই দিক থেকে চাপ দেওয়া যাচ্ছে না। ও একটু ড্রয়িং আর একটু মানে খাতায় জাস্ট লেখেও, আর মাঝে মধ্যে পড়ে। ড্রয়িং তো আপনারা দেখেছেন কত ভালো ড্রয়িং আঁকে। ওর বাবার ফোনটা চালিয়ে নিজের পাশে বসে ড্রয়িংটা, মানে কী বলবো, সেকেন্ডটা আমার থেকে ফেলবে, এত ভালো ড্রয়িং করে। কিন্তু তার মধ্যেও পড়ি খেলনা অনেক, ও খুব পুতুল খেলতে ভালোবাসে। ওর অনেক খেলনা আছে যেগুলো নিয়ে সারাক্ষণ খেলে। এই খেলনাগুলো আজকে আমি একটু দেখবো কতটা জীবিত আছে আর কতটা মৃত, মানে মৃত বলতে কি ভেঙে ফেলেছে। তাই সেই খেলনাগুলো আজকে আমি গোছানোর একটু সময় পেয়েছি। পড়ি এখনও ঠাম্মির সাথে, পাশে মাসিদের বাড়ি আছে, আমাদের বাড়ির পাশেই মাসিদের বাড়ি। মাসির বাড়িতে মায়ের সাথে গেছে, মানে আমার শাশুড়ির বোন। এই সুযোগে আমি একটু পরীর খেলনাগুলো গুছিয়ে নেবো, আর তার সাথে আপনাদেরকে একটু দেখাবো পরীর খেলনাগুলো কেমন অবস্থায় আছে। আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন বন্ধুরা। পরীর একটু দেখা যাক খেলনাগুলো, দেখাচ্ছে আপনাদের। দেখেন, ওই যে ওই দেখেন কোথায় রেখেছে, দেখেন ওই ছোটোবেলাকার স্নান করার গামলা, ওই যে ওর মধ্যে খেলনা পুরো গোছানো। গোছানো বলতে যে কতটা গোছানো সেটা এখন আপনাদের সামনে ঢেলে দেখাবো। আমি বেশি দেরি করবো, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাক, দেখা যাক, ওগুলো নিয়ে আসি। এর মধ্যে আর পড়ি চলে এলে আমাকে কিছু বাদ দিতে দেবে না, ভাঙাচোরা খেলনাগুলো। আমি 1 মিনিট নিয়ে আসছি। বাবা, পুরি বাবা, মানে বিশাল ভারী হয়েছে। জানি না এই খেলনাগুলো কতটা। বাবা, ব্যাট, এই ব্যাট দিয়েই পরীকে পিটানো হবে। এবার এটা আপনাদেরকে দেখাবো, এর মধ্যে কত কি খেলনা দেখে নিন আছে, এইগুলো সব দেখাবো। আমার একদম সব থেকে যদি কান না লাগে বুড়ির এই খেলনা গোছাতে, কি অবস্থা যে করে রাখে আপনারা শুধু দেখুন। গেল আপনাদের কান গেল, কি করবো। এবার একটু সামনে নিয়ে আসি, কিছু দেখানো যাচ্ছে না পর্যন্ত, আমাকে দেখাচ্ছে। এবার আমি কিছু খেলনা, মানে আপনাদেরকে যেগুলো নিয়ে আসে সেগুলো আমি নেবো, আর বাকিটা আমি বাদ দেওয়ার যেগুলো সেগুলো বাদ দেবো। তবে এই পরীর যে এই ডলটা, এখন এই ডলটা পরী নিয়ে খেলে, খুব সুন্দর কিউট পরী থাকে। এই যে একটা কেমন নিয়ে আসার সময় শিয়ালদা থেকে ওর বাপি কিনে দেয়, ওর এটা খুব পছন্দ হয়েছিল। দেখুন কত মিষ্টি। দেখ, এই দুটো খুব ভালো আছে, বাঁচিয়ে রেখেছে, মানে বেশি দিনের তো নয়, বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে পরীর পুতুল। সামনের বছর যে মেলাটা ছিল আমাদের এখানে দোল মন্দিরে, মেলাতেই পুতুলটা কিনে দিয়েছিলাম। কি নোংরা করে ফেলেছে, হাত টাত নেই, মুন্ডুটা পুরো আলাদা। এটাকে আমি নেবো না, ফেলে দেবো, হাতটাই নোংরা হয়ে গেল। এই যে এটা ওর দিদুন কিনে দিয়েছিল আমার বাবার বাড়ি, ওখানে শীতলা পুজোতে এটা ওর দিদুন কিনে দিয়েছিল। এটা ভালো আছে, এটা নেওয়া যাবে। পুতুল দেখুন, পছন্দ। রাত্রিবেলা দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন। হাত দুটো নেই, দেখছেন,
হাত দুটো বার হয়ে গেছে, কোথায় আছে জানি না, এর মধ্যে আছে কি না। তো মুখটা দেখে প্রচণ্ড ভয় লাগছে। যাই হোক, এই পুতুলটা আমি আর নেবো না, এটা ফেলে দেবো। কাজ করছে না এটা, রেখে দিই, যদি ওনার কাজে লাগে এটা রেখে দিই, ভালো আছে। জল খেয়ে বোতলটা বাইরে ফেলতে পারি, খেলনার মধ্যে রেখে দিয়েছি, কী কাজে লাগবে কে জানে। এটা নেবো না, ফেলে দেবো। এটা আমার না, এটা পরি। এটা পরি 5 বছর যখন বার্থডে হয়েছিল, এটা আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। ওর 5 বছর বার্থডেতে, ফার্স্ট বার্থডে ওর, এটা আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। তা কোথা থেকে বার করলো আমি জানি না। এটা ফেলবো না, এটা রেখে দেবো। এটাকে আমি আমার কাছে রাখছি, এটা পরি এখানে রাখবো না। ও বাবা, আমার পুতুল নেই, একদম নোংরা একটা ড্রেস নিয়ে খেলে। ওর এখন এসব নোংরা ধরা একদম বারণ, ফেলে দেবো। সাইকেলটা তো ভালো আছে। ও, মাঝখানে হ্যান্ডেলের যে সাপোর্টটা, এটা নেই, এটা বেরিয়ে গেছে। যাই হোক, তাও এটা মোটামুটি নেওয়া যাবে, এটা রেখে দেবো। ও, এটা দুদিন আগে ছোট মিমি দিয়েছিল। আমাদের বাপের বাড়ি ওখানে মহিষমর্দিনী পুজোর মেলা হয়, ওই মেলাতে ওর মিমি কিনে দিয়েছিল। কত সুন্দর দেখুন ডলটা, এটা খুব সুন্দর লাগছে, এটা রেখে দেবো, পুরি নিয়ে খেলবে। এই যে এই ডলটা পরি যখন আইসিইউতে ছিল, খুব কান্নাকাটি করছিল ডল নেওয়ার জন্য। আমাদের পাশের বাড়ির কাকিমা, উনি দেখতে গেছিল, কাকিমাই ডলটা কিনে দিয়েছে, দুটো কিনে দিয়েছে, একটা তো আউট হয়ে গেছে, তাই একটা মোটামুটি এখনো আছে, এটাকে রেখে দেবো। এটা ভালো আছে, এটা ডাইনোসর, এটা ভালো আছে, এটা রেখে দিই। এটার ভেতরে একটা ডল খুব নোংরার মধ্যে আছে, যদিও এটাকে বার করে দেবো, এটাকে ফেলে দেবো। ও বাবা, এটা ভাঙা, ভালো ভেবেছিলাম ভাঙা, যা খুলে পড়ে গেল। কারণ পুড়িয়ে নিয়ে আবার, নাহলে আবার খুঁজবে, ও মা কোথায় গেল। ওহ, ঠিক আছে, তাও রেখে দিই। এটা শুন, ভাল লাগছে ডলটা। ওই যে পরি এসে গেছে, এই দেখো, নাও পরি এসে গেছে। কি করছো তুমি আমার খেলাগুলো নিয়ে? আমি এগুলো গোছাচ্ছি। কি করতে একটা কথা বলে যাচ্ছি, আমি বাদ দিচ্ছি না, এগুলো গোছাচ্ছি তো। শোনা, তুমি বাদ দিয়েছো, তোলে না ওগুলো, বিষ ভাঙা চোরা পুতুল দেখেছো, পরি এসে গেছে। ওই যে আবার মিশিয়ে দিল। তুমি আগে যাও, কাকিমণি ডাক্তার খেয়ে আসো, খাবার খেয়ে আসো, আমি গোছাচ্ছি, যাও। এর মাথাটা নিয়ে আমি খাবো। আচ্ছা, মাথাটা আমি পরে পরিষ্কার করে দেখবো, করে নেওয়া যায় নাকি, সেলাই টেলাই করে দিই। যাও, আমি এগুলো দেখে নিই, তারপর তুমি ওইদিকে চুপ করে বসো। আমি দেখবো তুমি কোন কোন খেলাগুলো বাদ করো। ওই যে পরি কিন্তু এসে এবার বসে বললো টান টান হয়ে, জানি না আমাকে বাদ দিতে আর দেবে কিনা, কোনোটাই বাদ দিতে দেয় না, তো দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভূত পুতুল ডলটা না, একদম না, এসব চলবে না। আলমারির এটা ভেঙে গেছে, এটা হাত দিলে মোটামুটি হাত কেটে যাওয়ার একটা ভয় আছে। এটা ওর খেলনা, এটা তো আমি নেবো না, ফেলে দেবো। ওটা হাত কেটে বাবা। এই যে পরি রং খেলেছিল ফিচকিরি, জানি না ভালো আছে কিনা, তারপর রেখে দিই, যদি কাজে লাগে ওর। ও, আমার একটা হেলমেট ছিল, হেলমেটটা ভেঙে গেছে, এই যে ভেঙে গেছে, কাঁচটা পরি রেখে দিয়েছে, টাকে লাগাবে। এটাকে আমি রাখবো না, এটা ফেলেই দেবো। একটা সাবানের, মানে আমার
স্কিনের একটু প্রবলেম হয়েছে, স্কিনের প্রবলেমের জন্য ডক্টর আমাকে এই সাবানটা লিখে দিয়েছে। এই সাবানটাই মাখি, কিন্তু প্যাকেটটা পরির কাছে, এটা রাখবো না, ফেলে দেবো। না ওসব কিচ্ছু হবে না, বলটা ভালো, এই বলটা খুব নরম সফট। এটা আমি শপিং মল থেকে কিনে দিয়েছিলাম পরীকে, এটা সুন্দর আছে, ওর ভাই বোন 3 জন মিলে খেলতে পারবে। এটা রেখে দেবো আমি। ও এই যে আমার মাথার ফুলটা পায় না, পরীর ভিতরের গলায়, ভাল লাগছে, সুন্দর করে বউ সাজিয়েছে। ফুলটা মাথায় হয়তো হচ্ছিল না, গলায় লাগিয়ে দিয়েছে, তা রেখে দেবো। কিন্তু এই ফুলটা আমার মনে হচ্ছে আসবে না, পরীর কাছেই থাকবে। এই যে একটা মাটির টিয়া পাখি, কত সুন্দর। আমাদের টিয়া পাখিটা তো মারা গেছে, ওই টিয়া পাখির আগেই পাখিটা কিনে আনা হয়েছিল, এক সাইড উড়ে গেছে, নেই। এই সাইডটা আছে, কিন্তু এই সাইডটা উড়ে গেছে, লেজ উড়ে গেছে, সব মোটামুটি উড়ে গেছে। আর এই যে পাটাতে খোঁচা খোঁচা, এটাতে লাগবে। আর এটাতে কি হবে, কিছুই আর এর মধ্যে নেই, এটাকে আমি ফেলে দেবো। ফেলতে গিয়ে ভেঙে গেল পাখিটা পুরোটাই। আচ্ছা, এটা পরীর রিমোট কন্ট্রোল গাড়ি, চালানো হয় না, এটা ঠিকঠাক কাজ করে কিনা আমি জানি না, কিন্তু গাড়িটা খুব সুন্দর। এই গাড়িটা আমি রেখে দেবো। এই যে পুতুল পরি, মাথা নেই, তো এটা খুব নোংরা হয়েছে, এটা ফেলে দেবো, এটা লাগবে না, এটা ফেলে দেবো। অনেক কিছু আছে, তাই না ভিডিওটা কতটা বড় হবে। ও এই যে এই পাখাটা আমার শ্বশুরমশাই আজ থেকে প্রায় 5 বছর আগে মারা গেছে, 5-6 বছর হবে। তা এটা খুব যত্ন করে রাখা আছে আমার কাছে, আমি এটা রেখে দিয়েছিলাম যত্ন করে, জাস্ট কদিন হচ্ছে পাচ্ছি না। এখন পরি দেখছি গামলাতে রয়ে গেছে, এটাও হাত পড়ে গেছে, তো এটার পরির কাছে দেবো না, এটাকে ফের আমার যত্ন করে রাখতে হবে, ওনার একটা স্মৃতি হিসেবে এটা আমি আমার কাছে রেখে দেবো। কালকে পরীকে চিকেন স্যুপ খেতে দিয়েছিলাম, সকালে চামচটা পাচ্ছিলাম না, চামচটা পরীর কাছে, এটাও খেলনার কাজে লাগিয়েছে, সো এটা রেখে দেবো, এটা পরীকে আর দেওয়া যাবে না। আর একটা পাওয়া গেছে, এই যে এরও মাথা নেই, পেছনটাও ভাঙা, মানে ঝুলছে, দেখুন এই লেজটা পুরো ঝুলছে। এটা ছোট মিমি দিয়েছিল কিনে, না মেজো মিমি, ও দুটো মিমি আছে, ওই মিমি কম বেশি দেয়, মানে পুতুলগুলো কিনে। এই যে এটা মাথা নেই, তাই এটা রাখা যাবে না, ফেলে দিতে হবে আমার। এটা নিয়ে পরীর খেলাটা ঠিক না। কি নোংরা কুকুরের মাথাটা, এটা পরিষ্কার করে দিলে আবার ভালো হবে, কিন্তু এর বডিটা আমার খুঁজতে হবে, একটু রেখে দিই, এটা রেখে দিই, যদি বডি না পাওয়া যায় ফেলে দেবো। এই যে এটা আমাকে কে যেন মানে দীঘা থেকে দিয়েছিল, খুব সুন্দর একটা, দেখুন সিঁদুর কৌটা। সো এটা পরীর খেলনা হয়ে গেছে, মানে পরী খেলছে এটা নিয়ে, এটা পরীকে দেবো না, এটা আমার কাছেই থাকবে, এটা রেখে দিলাম। আরও দেখাচ্ছি, ও এই যে পরীর মানে 5 বছর জন্মদিনে পরী এইটা গিফট পেয়েছিল। ও মা, ক্লিপ, এর মধ্যে ক্লিপ মেরে রেখেছে, দেখেছো? ক্লিপ আবার কারো পায়ের নিচে হয়, দেখেছো? এই হাঁসটার পায়ের নিচে ক্লিপ মেরে দিয়েছে, কত সুন্দর হাঁসটা, একটু হালকা নোংরা হয়েছে কিন্তু সুন্দর লাগছে। সো এটা রেখে দেবো, পরী এটা নিয়ে খেলতে খুব পছন্দ করে, এটা আমি রেখে দেবো, খুব ভালো লাগছে। পরীর খেলাতে সেকেন্ড হয়েছিল, এখনো 1 বছর হয়নি, মেডেলটা কত যত্ন করে রাখার জিনিস, আমি রেখেও দিয়েছিলাম,
ওখান থেকে বার করে পুতুলের গলায় ঝোলানো হয়ে গেছে। তাই এটাকে আমি এখানে আর রাখবো না, এটাও আমি আমার কাছে যত্ন করে রেখে দেবো। আর এই যে ফেস ওয়াশের এটা কি কাজে লাগবে আমি জানি না, তা রেখে দিই, বলছো দিই কাজে লাগাতে পারে, এটা রেখে দিই। আমার ওড়না, এটা আমার ওড়না, এর মধ্যে কিছু একটা আছে, মনে হচ্ছে পুতুলের মাথা আছে, বডির একটাকে ফেললাম না, ওর মাথা এটা পাওয়া গেছে, এখন পাচ্ছিলাম না, দেখি মাথাটা কেমন আছে আগে দেখিনি। আমার মাঝে মধ্যে ক্লিপ জানেন না পাই না, মাথায় যে কোথাও দিয়ে যাবো ক্লিপই পাই না। এই দেখেন একটা ক্লিপ, এই দেখেন একটা ক্লিপ, মানে দুটো ক্লিপ ওর পুতুলের মাথা। আমি কোনো সময় পুতুলের মানে আমার মাথায় দেওয়ার মধ্যে ক্লিপ খুঁজে পাই না, ও সরিয়ে রেখে দেয়, কোথায় পাই না, কিন্তু পাবো কি করে, তো গামলার মধ্যে ঢুকে গেছে দুটো ক্লিপ। উফ, এই দুটো আমার কাছেই থাকবে আবার। ও এই যে বডিটা ফেললাম, তার দেখি বডিটা আবার তুলি, এই যে পাওয়া গেছে, মাথাটা লাগিয়ে দিই। না ভালোই লাগছে, নিয়ে খেলা যাবে মোটামুটি, তাহলে এটা ফেলছি না, এটা রেখে দিয়ে হবে, মাথাটা যেহেতু পাওয়া গেছে। এটাতে পরীকে না, পরি শরীর খারাপটা হওয়ার আগে পরি যখন মাঝে মাঝে দুষ্টুমি করতে ব্যাগটাতে একটু দিতাম। যাই হোক, এই ব্যাগটাও যত্ন করে রেখেছে খেলার জন্য। এখন তোকে মারতে পারবো না, ওর শরীর যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ মারা যাবে না ওকে। আর এই ব্যাগটা ও যদি খেলে বা ওর ভাই আছে, ভাইকে দিয়ে দেয় তো ভাই খেলতে পারে। ব্যাগটা ফেলবো না, ব্যাগটা রেখে দেবো। এই ওড়নাটা খুব নোংরা করে ফেলেছে, এটা কেচে দিতে হবে। ওড়নাগুলো মাঝে মধ্যে পরির গামলায় চলে আসে। এই যেটা পড়েছি এটা আমার প্রায় 10-15 দিন পাই না, গামলা থেকেই পেয়েছি। এই যে একটা ময়ূর, 10 টাকা দাম, মেলায় এর দাম 10 টাকা, কে দিয়েছে জানি না, মনে নেই। ময়ূরটা মোটামুটি ভালো আছে, তবে চোখ নাক মুখ সব উড়ে গেছে। এই ময়ূরটা রেখে দেবো, বোন খেলবে। কি হয়েছে, এসে গেছে ছোটটা পরে। এখন আমি টয় দেখাচ্ছি, টয়, তুমি যাও, দিদি আবার চলে গেছে, দিদি কাছে চলে যাও। ও বাবা, এটা একদম নতুন একটা গ্লাস। এই গ্লাসটা আমি বার করে রেখেছি, পরীক্ষা তো তামার গ্লাসে জল খেতে দিই, মাঝে মাঝে স্টিলের গ্লাসেও জল খায়। তা বার করেছে মানে 2 দিন হলো, আবার পাচ্ছি না, মানে যেদিন বার করেছে পরের দিন থেকে গ্লাসটা পাচ্ছি না। গ্লাসটা পরির গামলাতে চলে এসেছে, কেমন দুষ্ট আপনারা দেখে নিন। এটা আমি রেখে দিই আমার কাছে, পরীকে দিতে হবে না। পরীর জামা কাপড়ে সবসময় ডেটল দিই, এমনকি আমার ঘর টরগুলো মোছা হয় ডেটল দিয়ে। বালিশের বিছানার চাদর রোজ আমি চেঞ্জ করি, ডেটল দিয়ে সেই চাদরটা কেচে দেওয়ার পর ডেটল দিই। ডেটল শেষ, পরীর কাছে চলে এসেছে। এটা আমি রাখবো না, এই যে একটুখানি ডেটল আছে, তাও এটা ফেলে দেবো, আমি ফেলে দিলাম। ওগুলোর খেলনা, এই যে কবেকার একটা 10 টাকা, ওই যে হসপিটালে ছিলাম সব ফেলে দিয়েছি। এই তেলটা সবাই কেনা হয়েছে, সেদিন উনি ছুটি দিয়ে দিয়েছে। তেলটা বাড়িতে এনে পরীক্ষা মাখিয়েছিলাম, তেল শেষ, ফটো রয়ে গেছে পরীর কাছে, এটা ফেলে দেবো। এই যে এটা হচ্ছে ব্যাটারি পাখা, এটা চলে না, কিন্তু জিনিসটা ভালো আছে, এটা আমি রেখে দেবো। পরি যদি পুতুলকে হাওয়া খাওয়াতে পারে। চিরুন পুতুলে নিজের মাথাটা আছড়ে নিলাম, এটা রাখবো না ফেলবো সেটাই ভাবছি। ভালো আছে, হয়তো পুতুলের চুল টুল আছড়ায়, এটা রেখে দিই, চুল টুল আছড়াতে পারবে। এই দেখো গার্ডার, এই গার্ডারটা কি নোংরা করে ফেলেছে, আমি মাথায় দিই, এটা নেবো না, ফেলে দেবো। রাখি, ওর ভাই হাতে পরিয়ে দিয়েছিল,
না ভাইয়া তো এই রাখিটা করায়নি, ওর ভাইকে স্কুল থেকে বেঁধে দিয়েছিল, ভাই রাখির কাজ শেষ পরীর কাজে চলে এসছে। এটা এটা রেখে দিই, যদি এবার কাজে লাগে ওর, রেখে দিই এটা। মাই গড, দেখেছো মেয়ের কাণ্ড! এই তুলিটা আমি 500 টাকা দিয়ে কিনে দিচ্ছি, এসে তো অনেক তুলি আছে, ড্রয়িং করে তো ও, ওয়াটার কালার করে, এই তুলিগুলো 500 টাকাতে কিনে দিয়েছে ওকে। এই পুতুলের মধ্যে চলে এসছে, ভাবতে পারছেন? একটা খারাপ হয়ে গেলে আমাকে আমার ওই সেটটা কিনতে হবে। এটা আমাকে সরিয়ে রাখতেই হবে, আর বকাও দিতে হবে পরীকে। মন বাপি, এটা এই তুলি বার করেছো কেন তুমি? পুতুলের মেকআপ কর না, পুতুলের মেকআপ এটার জন্য দামি তো, এটা 500 টাকা দিয়ে কিনে দিয়েছি তোমাকে আমি। আমি আমার নতুন কিনবো না, এখন এখন 1 টাকা এক্সট্রা রাখো, একটু ব্যাগে রেখে দিয়ে আসি। এটা পরীকে মেলা থেকে কিনে দিয়েছিলাম। দাও আমাকে গোছাতে দাও। এই যে কত সুন্দর চাইনিজ পাখা, আমার খুব ভালো লাগে। আমি ছোটোবেলাতে না, আমাদের ছোটোবেলায় আমি কিনে, আমি যখন স্কুলে যখন পড়তাম তখন এই ধরনের একটা পাখা আমিও কিনেছিলাম, খুব ভালো লাগে। কি সুন্দর দেখুন, এটাকেও পুতুলের মধ্যে রেখে দিয়েছে, ভাবা যায়? এটাকে রেখে দেবো, ওটা নষ্ট করে ফেলবেন না। এই ডাব্বাটা 1 কৌটো চকলেট দিয়েছিল পরীকে, একজন গিফট করেছিল পরীকে, সে খুব ভালোবাসে। পরী যখন অসুস্থ হলো সবাই সব কিছু দিয়েছিল, তা তিনি এসে পরীকে চকলেটের কোটটা পরীকে দিয়ে গেছিলো, আর অনেক কিছু দিয়ে গেছিলো, অনেক কিছু গিফট। পরী খুব খুশি হয়েছিল পরী, ভাই বোনকে দিয়ে পরী খেয়েছিল। এই চকলেটটা শেষ হয়ে গেছে, ভেবেছিলাম থাক টুকটা কিছু রাখতে পারবো, বেশ অনেক সময় হসপিটালে গেলে কিছু খাবার টাবার নিয়ে যেতে পারবো, কিন্তু এর মধ্যে চলে এসছে, মানে কোনো মানে হয় না। এটা রেখে দেবো। এই যে পরীর খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ড, মাথায় দেওয়ার স্টোন বসানো, এটা কাকিমণি কিনে দিয়েছে। এটা পুতুলের কাছে চলে এসছে, এটা রেখে দেবো। ক্লে, এটা ক্লে, মানে এটা দিয়ে সব কিছু বানানো যায়, যা খুশি আপনার বানাতে পারবেন। এর অনেকগুলো কালার থাকে, তাই এটা পরীকে এখন দেওয়া যাবে না, ওর এইসব ধরা বারণ। এটা দিয়ে বাই চান্স হাতটা মুখে দেয়, তাহলে পরীর প্রবলেম হতে পারে, বাইরের ভাইরাস যাতে শরীরে না যায় সেসবগুলো লক্ষ্য রাখতে হবে। এই ক্লেটাই ফেলে দেবো, পরী সুস্থ হয়ে যাবে, যা তারপরে আমি আবার ফের কিনে দেবো, এখন কিছু দেওয়া যাবে না। এই যে টুকরো টুকরো বেরোচ্ছে, ফেলে দিলাম। ওই দেখো, এটা আমি স্মার্ট পয়েন্ট থেকে কিনে নিয়ে এসেছিলাম পরীকে ফলের রস টস করে দেবো বলে। এই দেখুন বেদানা, ওর বেদানা খাওয়াই ওকে আমি রোজ, ওইটা রস করে দেবো। কদিন ধরে আমি পাচ্ছি না খুঁজে, তাই আমাকে ওই হাত দিয়ে চিপে রস করিতে হচ্ছে, অনেকটা সময়ও লাগে। এটা কম সময়ে রস হয়ে যাবে। সেটা পরীর খেলনার গামলায় চলে এসছে, ওই জন্য গামলাটা দিয়ে এতটা উঁচু হয়ে গেছে। এই যে সব উল্টো পাল্টা আবর্জনা, তার মধ্যে ভালো ভালো জিনিসগুলো ঢুকিয়ে গামলাটা উঁচু করে রেখে দিয়েছে। এটাকে আমার আবার ফের পরিষ্কার করতে হবে, গরম জলে একটু জাস্ট ধুতে হবে, তারপরে এটাকে আমি ওকে আবার ফের ফলের রস করে দেবো। এটা পরীর কাছে দিলে আমার হবে না। এগুলোর মধ্যে কি আছে, ও কি খেলে এটার মধ্যে বুঝি না। এখানে একটা হেডফোন আছে, চার্জার আছে, ও ঠাম্মির একটা পুরোনো ফোন আছে, ওই ফোনের চার্জার। এই হেডফোনটা অনেক আগের, খারাপ হয়ে গেছে, এটা ওর কাজে নাকি লাগবে, এটা ফেলে দেবো। এটা ওই যে আলমারির ভাঙা, আলমারিটা ধরে এটা খুলি না, ওটা ভাঙা, এটা ফেলে দেবো। ওই যে ক্লের আটা বেলার, মানে ক্লেটাকে এরকম বেলবো। ও বাবা, এক সাইড ভাঙা, মানে এক সাইড খুলে পড়ে গেছে, কোথায় পড়ে গেছে ওই জানি। তো ও এমনি এটা নিয়ে খেলতে পারবে, তাই এটা রেখে। আটা
পরি হাতের কাজে বানায় মাঝে মাঝে। একটা আপনাদের দেখাবো, সুন্দর ঘড়ি বানিয়েছে। এই যে সেই আটাটা এর মধ্যে চলে এসেছে খেলার মধ্যে। এটা দরকারি জিনিস, ওর দরকারি মানে ওর যেখানে ড্রয়িং খাতা টাতা আছে ওর মধ্যে থাকলে বেশি ভালো হয়। ওটা ওর মধ্যে আমি রেখে দেবো। আর এই যে কুকুরের হাফ ছাল উঠে বেরিয়ে গেছে, খুব নোংরা হচ্ছে। এই যে কুকুর, জানি না এটা সেট হবে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেট হয়েছে। বাবা, এটাকে আমি পরিষ্কার করে দেবো, তারপর করে নিয়ে খেলতে পারবে। রেখে দিই। ট্রেন মেলা থেকে কিনে দিয়েছিলাম, রথের মেলা থেকে। ট্রেন মানে সামনে ইঞ্জিনটা আছে, শেষ বগিটা আছে, মাঝের বগি দুটো উড়ে গেছে। দেখছেন তো, মাঝের বগি দুটো উড়ে গেছে। এটা রাখা যাবে না, কি হবে? ও বাবা, ওই ছোটোবেলাকার গগল। এটা গগলসটা আমি কি করব, এটা আমার কাছে থাক, ছোটোবেলাকার স্মৃতি হিসেবে রেখে দিলাম। এখনো এই তো সব আছে। বাবা, এই দেখেন মাটির টব ছোট, এর মধ্যে ছোট্ট ফুল গাছ লাগালে খুব সুন্দর লাগবে। তার মধ্যে দেখেন মুখ এঁকেছে, এই যে পরে একটা মুখ এঁকেছে, ডিজাইন করেছে। কিন্তু এটাকে আমি ওর কাছে রাখবো না, এটাকে সরিয়ে দেবো, ফেলে দেবো। এটাকে আমি আর লাগবে না, ফেলে দিলাম। এই যে আর একটা ক্লিপ পাওয়া গেছে। কটা ক্লিপ আমার হলো? ওর 3টে ক্লিপ। এখানে একটা ক্লিপ, এটা রেখে দিলাম আমার কাছে। এই যে টেস্টার, এই জিনিসটা ওর কী কাজে লাগবে? এটার বাবা কটা দিন ধরে খুঁজে পাচ্ছে না। না, আমাকে কালকে পর্যন্ত খুব চিল্লেছে আমার উপরে যে আমার টেস্টার আমি এখানে রেখে গেছি, যেখান থেকে বলে খুঁজে দেবো, তোমাদেরই কাজ। তাই এটাকে আমি খুঁজে জানি না, কদিন ধরেই পাই না। এটা পরীর কাছে করলাম, ও কী কাজ করবে এটা আমি জানি না। এটা বাই চান্স কোথাও ফুটে যেতে পারে, এটা আমি আমার কাছে সরিয়ে রেখে দিলাম। এটা রং চোটা কুত্তা, কান মান সব চোটে বেরিয়ে গেছে, এটা আমি ফেলে দেবো। প্রায় শেষের দিকে। এই যে আখরোট খেয়েছে, আখরোটের প্লাস্টিকটা পুতুলের, এখানে এটা ফেলে দেবো। এই যে এখানে দাঁত মাঝে ব্রাশ ট্রাশ রাখার জন্য বাবা কিনেছে এটা, কিন্তু এটা কাজে লাগানো যায়নি। এটা পরীর কাজে লাগছে, তাই পরীটা নিয়ে নিয়েছে। এটাকে রেখে দেবো। এই যে রং বলে সব ফেলে দেবো। এই যে এইসব রঙগুলো কাজে লাগানো হয়ে গেছে, শেষ। কিন্তু পুতুলকে রং করে, যে ভূত বানায়নি এক একটা পুতুলকে। বাকি যে পুতুলগুলো ভালো আছে ওগুলোকে ভূত কোন দিন বানিয়ে দেবে, তাই এগুলো আমি রাখবো না, ফেলে দেবো। রঙের প্যাকেট, এটাকেও ফেলে দেবো। এই যে একটু চার্জার বার করেছিলাম, এই যে মোবাইল দুটোর বডি খোলা, দেখি আটকানো যায় নাকি, তাহলে পুতুলের ফোন হয়ে যাবে। ফোনটাকে, হ্যাঁ আটকে গেছে, তাহলে ফোনটাকে রেখে দেবো, পুতুলের ফোন হয়ে যাবে। এটা ফেলবো না, রেখে দেবো। ইস, কবেকার একটা দাঁত মাঝে ব্রাশ, এটাকে রেখে দিয়েছে, ইনফেকশন হবে না, এটা ফেলে দিলাম। এই যে আমার গপুর পাউডার, দুদিন ধরে গপুকে পাউডার মাখানো খুঁজে পাচ্ছি না। মানে দুদিন গপুকে মাখিয়েছে পাউডার, তারপরে ব্যাস উধাও। কোথায় না পুতুলকে মাখাতে থাকবে। এটা রেখে দেবো, গপু এগিয়ে যাবে। পেন, একটা পেনে মনে হয় দাগ পড়ে, হ্যাঁ একটা পেনে দাগ পড়ে, এটা আমার কাজে লাগবে। আর এটা ফেলে দেবো, এটা খারাপ। এটার মধ্যে কী আছে জানি না, নিভিয়া সফটের প্যাকেট, একটু ক্রিম আছে, পুতুলতে লাগাই, রেখে দিই, পুতুলকে যদি লাগে। এই যে আমার মাথায় যে একটা গাডা নোংরা হয়ে গেছে, ফেলে দেবো। এই দেখুন, এর মধ্যে পিন আছে কিনা জানি না, না পিন নেই, ছোট্ট একটা স্ট্যাপলার,
এটা বাড়িতে হাতে ফুটে যেতে পারে, এটা রেখে দিই আমার কাছে। ছোট্ট একটা প্যাকের বাচ্চা, এই যে হাঁস, কি সুন্দর কিউট, খুব ভালো লাগছে। এটা থাক, পরি নিয়ে খেলবে। এই যে আর একটা দেখাচ্ছি, ক্লিপ, আমার মাথার 4টে ক্লিপ হয়ে গেল। তারপর দেখছেন ক্লিপ এর কাছে সব থাকে, আমার কাছে না, আমি মাথায় দিতে পারি না। এই একটা এখন ওই যে দিয়েছি, আর নেই, হয়ে গেল। ওটা খুঁজে, এটা তো খুঁজে পেয়েছি, অনেকদিন পাই না। বাকিটা ক্লে, আবার এটাও ফেলে দেবো। একটা ছোট্ট গার্ডার, এটাও ফেলে দেবো। মোটামুটি এবার যা আছে এগুলো নেওয়ার মতো কিছু নেই। এটা একদম রাবার বল, এটা ছোট তো, বাই চান্স কোনো বাচ্চাদের মুখে দিলে গলায় চলে যেতে পারে, এটা ফেলে দেবো। পরে আরও খেলনা আছে অনেক, কারণ তো আমি অর্ধেক ফেলে দিয়েছি অনেক আগে, আবার জড়ো হয়ে গেছে। এই যে একটা মোচা ভাঙা, একটা মোচা ছিল, এখন ভাঙা মোচা হয়ে গেছে। এটা আবার রং টং হয়ে গেছে, এটা ফেলে দেবো, আর রাখবো না। এর মধ্যে কি আছে দেখি, ও আমার কানের আছে, এগুলো এখন আমার কানে যাবে না, এগুলো পরীর পুতুলের কানে, আমার কানে যায় না এগুলো। এবার পরি পুতুলকে পড়াই যখন পড়া, এটা ফেলছি না, রেখে দিলাম। কেউ সে আলমারির ওই ভাঙা টুকু পরটা যে জড়ো করেছে, এটা কি আমি নিজে জানি না, এটা ভাঙা। এই দেখুন, এটাও ফেলে দেবো। এই যে আমার একটা ভাঙা লিপস্টিক, কিচ্ছু নেই এতে, এটা ফেলে দেবো, এটা কোনো কাজে লাগবে না, সব পুতুলের মুখে মাখিয়ে লাগবে। লজেন্স খেয়ে এর মধ্যে রেখেছে, এটা ফেলে দিলাম। হেয়ার ব্যান্ডের একটা ভাঙা, একটা স্ট্রবেরি, এটা ফেলে দেবো। একটা ভাঙা মোম, এটাও ফেলে দিলাম। আর এই যে রং, মোটামুটি। ও আরেকটা আছে, জামার ফুলটাকে ছিঁড়ে ফেলেছে, সেটাকে আবার কাছে রেখে দিয়েছে, এটা ফেলে দিলাম। মোটামুটি দেখুন কত খালি হয়ে গেল জায়গাটা, একদম অল্প একটুখানি হয়ে গেল খেলনা, এগুলো পরি নিয়ে খেলতে পারবে। আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখলেন পরি। হ্যাঁ, ওগুলো সব বাতিল, ওগুলো নিয়ে আর খেলা যাবে না, ওগুলো সব বাতিল। দেখুন পরে কি করছে, দেখুন। না ধরবে না, একদম একদম না, একদম ওইসব ধরা যাবে না। পরীকে ওগুলো দেবোই না, পরি যতই বায়না করো ওগুলো দেবো না। পরীকে ভালো ভালো পরিষ্কার খেলনাটা, মানে ভাঙা হোক তো পরিষ্কার খেলনা, ওগুলো নিয়ে খেলাই দরকার। আপনাদের তার আগে দেখাবো কটা বাতিল করলাম। এই দেখুন, এই যেগুলো সব বাতিল খেলনা, আর এখানে যে দরকারি খেলনাগুলো আমি এগুলো রেখে দিয়েছি। কুকুর ডগটা তো পরিষ্কার করে দেবো বললাম। আর এই দেখুন পরি হাতের কাজ, কত সুন্দর একটা ঘড়ি বানিয়েছে, কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই যে এগুলো পরির ভালো খেলনা। তাহলে দেখলেন তো পরি সারাদিন বাড়িতে কি কি করে, আপনাদেরকে সবই দেখাই আমি। আর খেলনাগুলো আজকে দেখিয়ে দিলাম, পরির খেলনাগুলো অনেকে দেখতে চেয়েছিল। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে আপনাদের ভালোবাসা, মানুষ ভালোবাসা পেয়ে অনেক রুগীও সুস্থ হয়ে ফিরে আসে। আজকে আমাদের পরিবারে যতটা ভালোবাসা পরির উপর আছে, আপনাদেরও অনেক প্রচুর ভালোবাসা আর আশীর্বাদ আছে। আমি জানি আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবে, শুধু আপনাদের ভালোবাসার আশীর্বাদটাই প্রয়োজন। আজকের মতো এখানে শেষ করছি, আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি। আবার ভালো কিছু নিয়ে ফিরে আসবো। সামনে পরির আবার কেমন ডেট এগিয়ে আসছে, ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই সেগুলো দেখবেন। রাত হয়ে যাচ্ছে, এবার খাবার টাবার করবো, খাবার টাবার করে পরীক্ষা খেতে দেবো।